হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য রিভা ব্লগস। রিভা ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা চণ্ডীপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। চণ্ডীপুর পূর্ব মেদিনীপুরে অবস্থিত একটি স্থান। এটি দীঘা রোডে অবস্থিত। দীঘা থেকে প্রায় 60 কিলোমিটার দূরে অবস্থিত এই চণ্ডীপুর জায়গাটি। সাধারণত আপনাদের মধ্যে যারা দীঘা, কাঁথি, মহিষাদল, হলদিয়া বা চণ্ডীপুরের উদ্দেশ্যে যাত্রা করেন তারা অধিকাংশ মানুষই স্প্লানেড বা হাওড়া থেকে বাস ধরে আপনারা আপনাদের গন্তব্যস্থলে পৌঁছে যান। কিন্তু আজ আমি এমন একটি রাস্তা এক্সপ্লোর করতে চলেছি যা হয়তো আপনাদের মধ্যে অধিকাংশ মানুষই জানেন না, আর জানলেও হয়তো কোনো দিন ওই পথ ধরে যাওয়া হয়ে ওঠেনি। আমি বিপ্লব আপনাদেরকে ওই পথ দিয়ে নিয়ে যাব ও দেখাবো আপনারা অল্প সময়ের মধ্যে কিভাবে আপনাদের গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারেন। ভিডিওটি খুব অ্যাডভেঞ্চারাস হতে চলেছে, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এই সংক্ষিপ্ত একটি অ্যানিমেশনের মাধ্যমে আপনারা মোটামুটি রাস্তার ধারণা পেয়ে যাবেন। বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। প্রথমে আমরা আমাদের সামনের অটো স্ট্যান্ড শীতলা মন্দির থেকে আমরা অটো ধরলাম গড়িয়া স্টেশনের উদ্দেশ্যে। শীতলা মন্দির থেকে গড়িয়া স্টেশনের দূরত্ব প্রায় 4 কিলোমিটার। হ্যালো, ওয়েলকাম টু দ্য গড়িয়া স্টেশন। গড়িয়া স্টেশনে আপনাদের স্বাগত জানাই। হায়ার মোড়ে না, জল জিরা টিরা দিয়ে ভালো করে বানিয়ে দেন। হ্যাঁ, টেস্টি লাগে যেন। চরম গরম পড়েছিল। চরম গরমের তাপদাহ থেকে সামান্য নিস্তারের জন্য গড়িয়া স্টেশনের পাশে বসে থাকা ঠান্ডা পানীয় বিক্রেতার কাছ থেকে লেবু সোডা জল আমরা পান করি। খুব একটা খারাপ ছিল না ঠান্ডা পানীয়টি। তারপর আমরা অপেক্ষা করতে থাকি 3:40 ডায়মন্ড হারবার লোকালের জন্য। এখানে বলে রাখা ভালো, গড়িয়া স্টেশন থেকে ডায়মন্ড হারবার যেতে প্রায় সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা। এখান থেকে আমরা যাবো ডায়মন্ড হারবার। গড়িয়া স্টেশন থেকে ডায়মন্ড হারবার ট্রেনে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় লাগে। ডায়মন্ড হারবারে গিয়ে আপনার সঙ্গে দেখা হচ্ছে। তারপর আমাদের ট্রেনটি 3:50 নাগাদ গড়িয়া স্টেশনে এসে পৌঁছায়। আমরা ট্রেনটিতে উঠে পড়ি ডায়মন্ড হারবার যাওয়ার উদ্দেশ্যে। নরেন্দ্রপুর, সোনারপুর, বারুইপুর, মগরাহাট, নেতা হয়ে ট্রেনটি ছুটে চলতে থাকে ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে। ট্রেনটি যখন ডায়মন্ড হারবার পৌঁছায় তখন ঘড়ির কাঁটা 5:15 ছুঁই ছুঁই করছে। ওয়েলকাম টু ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবারে আমরা পৌঁছে গেছি। এখন আমরা ডায়মন্ড হারবারের ফিশ মার্কেটে যাচ্ছি। এখন আমরা ভিজিট করতে চলেছি ডায়মন্ড হারবারের ফেমাস ফিশ মার্কেট। ওখানে যাব আর কি কি ফিশ পাওয়া যায় তা আপনাদের সামনে তুলে ধরব। যেহেতু এটি ইলিশের মরশুম, তাই এখানে প্রচুর পরিমাণে ইলিশ আমদানি করা হয়। ইলিশ ছাড়াও আরও অন্যান্য অনেক ফিশ এখানে এই সময় পাওয়া যায়, সেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরব। 1 কেজি থেকে 1 কেজি 200 বা 300 গ্রামের ইলিশের প্রাইস এখানে 1200 রুপিস পার কেজি, যা কলকাতার অন্যান্য ফিশ মার্কেটের থেকে অনেকটাই সস্তা। এই মার্কেটে আপনারা 700 গ্রাম থেকে শুরু করে 1 কেজি বা 1.5 কেজি ওজনের ইলিশও আপনারা পেয়ে যাবেন। ফিশ মার্কেটে 30 মিনিট ঘোরাঘুরি করার পর আমরা চলতে থাকলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছি ডায়মন্ড হারবারের ফেরিঘাটের উদ্দেশ্যে। এখান থেকে মোটামুটি 1 কিলোমিটার ডিস্টেন্স হবে ফেরিঘাট। ফেরিঘাটে পৌঁছে আপনাদেরকে দেখাচ্ছি। এরপর অটো নিয়ে চলতে থাকলাম ডায়মন্ড হারবার ফেরিঘাটের উদ্দেশ্যে। ওয়েলকাম টু দ্য নেতাজি সুভাষ উদ্যান ডায়মন্ড হারবার ফেরিঘাট। হেঁটে গেলে সময় লাগে প্রায় 10 মিনিট, কিন্তু আমরা প্রথমবার যাচ্ছিলাম তাই অটো করেই গেলাম। সামনেই ছিল টিকিট কাউন্টার। দুজনের টিকিট প্রাইস ডায়মন্ড হারবার ফেরিঘাট থেকে কুকড়াহাটি ফেরিঘাট পর্যন্ত পড়ল 54 টাকা, প্রতিজনের 27 টাকা করে।
খুব সস্তা ছিল জেটির টিকিট। ওয়েলকাম টু দ্য ডায়মন্ড হারবার ফেরিঘাট। ডায়মন্ড হারবার থেকে কুকড়াহাটি আর কুকড়াহাটি থেকে ডায়মন্ড হারবার রোজ নিয়মিত ফেরি চলাচল করতে থাকে। এই ফেরির টাইম টেবিল আমি আমার ডেসক্রিপশন বক্সের মধ্যে শেয়ার করে দেব। তাছাড়াও এই রুটের ডায়মন্ড হারবার থেকে কুকড়াহাটির প্রথম ফেরি সকাল 6টা 30 মিনিট এবং শেষ ফেরি সন্ধ্যে 7:30টায় চলে। তাছাড়াও প্রত্যেক 30 মিনিট অন্তর অন্তর ফেরি চলাচল করতে থাকে। আর অপরদিকে কুকড়াহাটি থেকে ডায়মন্ড হারবার প্রথম ফেরি 5টা 45 এবং শেষ ফেরি 6টা 45। ডায়মন্ড হারবার ফেরিঘাট থেকে কুকড়াহাটি ফেরিঘাট আর ওখান থেকে বাস ধরে চণ্ডীপুর পৌঁছানো ছিল আমাদের উদ্দেশ্য। আমরা উঠলাম 6টা 15-র ফেরিতে। নদীপথে এই 30 থেকে 45 মিনিটের যাত্রা ছিল এক কথায় অসাধারণ। যেদিকে চোখ যায় শুধু জল আর জল। আকাশ যেন নেমে এসেছে জলের বুক ছুঁয়ে। নেই কোনো শেষ প্রান্ত, নেই কোনো বাঁধা, শুধু এক বিশেষ বিস্তার। এই জলরাশি মনকে করে দেয় নিস্তব্ধ আর অদ্ভুত শান্তি ও আনন্দে ভরিয়ে তোলে। ঢেউয়ের মৃদু দোলা আর বাতাসের সুর মিশে যায় এই অনন্ত জলে। যেন প্রকৃতি নিজেই বলেছে, আমি অনন্ত, আমি অপরিসীম। সন্ধে 7টার সময় আমাদের বোট এসে পৌঁছায় কুকড়াহাটির জেটিতে। খুব অসাধারণ ও একটি রোমাঞ্চকর যাত্রা ছিল আমাদের। ওয়েলকাম টু কুকড়াহাটি ফেরিঘাট। আমরা খুব এনজয় করেছি। এখন আমরা কুকড়াহাটি থেকে যাব চণ্ডীপুর। দেখি বাস স্ট্যান্ড কোথায়, বাস কোথা থেকে ধরা যায়। এখানে বলে রাখা ভালো, আপনারা যদি এই রুট দিয়ে যাত্রা করেন তাহলে চেষ্টা করবেন সন্ধে 7টার আগে কুকড়াহাটি বাস স্ট্যান্ডে পৌঁছানোর। কারণ সন্ধে 7টাতে চণ্ডীপুর বা দীঘার শেষ বাস থাকে কুকড়াহাটি থেকে। যেহেতু আমাদের পৌঁছাতে 7:15 হয়ে গেছিল, তাই দিনের শেষ বাস চলে গেছিল কুকড়াহাটি থেকে। তাই আমরা টোটো করে কুকড়াহাটি থেকে চৈতন্যপুরের উদ্দেশ্যে যাত্রা করি, যার দূরত্ব ছিল মাত্র 7 কিলোমিটার। আর এই চৈতন্যপুর জায়গাটি দীঘা ও কুকড়াহাটির রাস্তার মধ্যেই পড়ে। আর চৈতন্যপুর থেকে আপনারা অ্যাভেলেবল বাস পেয়ে যাবেন রাত্রি 8:30 পর্যন্ত দীঘা বা তার পার্শ্ববর্তী এলাকায় পৌঁছানোর জন্য। চৈতন্যপুর থেকে 7:30-এর বাস ধরে আমরা পৌঁছে যাই আমাদের বাড়ি চণ্ডীপুরের উদ্দেশ্যে। সময় লাগলো প্রায় 35 মিনিট। গড়িয়া, ধর্মতলা, মেছেদা হয়ে আপনারা যদি চণ্ডীপুরের উদ্দেশ্যে যাত্রা করেন বাস রুট দিয়ে, তাহলে প্রায় সময় লাগে 5 থেকে 5.5 ঘন্টা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আপনাদের সহযোগিতা আমাদের অনুপ্রেরণা।